আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বাংলাদেশকে নিয়ে বিদেশে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বেবচার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেবচার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন। তিনি বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কিনা তা খতিয়ে দেখতে হবে। বেবজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইলেকট্রনিক পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ই পাসপোর্টের কাজ পুরোদমে চালু করায় এমআরপি থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান মহাপরিচালক যোগদান করার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতির মাত্রা অনেক কমেছে, তবে এটিকে শূন্য পর্যায়ে নামিয়ে আনতে হবে। তিনি বলেন, বিদেশি নাগরিক যারা ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশের অবস্থান করছেন তাদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করতে হবে। অন্যথায় ৩১ জানুয়ারির পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল নড়াইলের যুব ভবন ও ছাত্রাবাস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরে যুব প্রশিক্ষণ হলরুমে স্বকর্মসংস্থানে আগ্রহী কৃষিজীবী, মেরামত কর্মী, কৃষি, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা, বেসিক কম্পিউটার, পোশাক তৈরি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় দয়াল দাস নামে এক পিকআপ চালক নিহত হয় ও এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। পুলিশ জানায়, হাওয়াইখালী ব্রিজের ওপর ঢাকাগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে রাস্তার ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক দিয়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।